হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে পটল আলু রুই মাছের ঝোল। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি পটল, আলু, পেঁয়াজ, টমেটো, রুই মাছ। প্রথমে রুই মাছটাকে ভালো করে বেছে ধুয়ে নেব। আজকের লাঞ্চটা বলতে পারো আমার কাছে অনেকটাই স্পেশাল। তার কারণ হলো পটল হচ্ছে আমার প্রিয় সবজি। আমার মতো কারা কারা পটল খেতে ভালোবাসো অবশ্যই তারা কমেন্টে জানাবে। মাছটা বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবারে কেটে নেব পটল। পটলগুলোকে আমি 4 পিস করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। আমি এখানে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। যেহেতু এটা মাছের ঝোল হবে তার জন্য আমি লম্বা লম্বা করেই রাখছি। পটলগুলো কাটা হয়ে গিয়েছে, এবারে আলু কেটে নেব। আলু কাটা হয়ে গিয়েছে, এবারে পেঁয়াজ কুচিয়ে নেব। এবারে কেটে নেব টমেটো। এখানে আমি 2টো টমেটো নিয়ে নিয়েছি ছোট ছোট। তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবারে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব। সবজিগুলো ধোয়া হয়ে গিয়েছে, এবারে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। মাছের মধ্যে ভালো করে নুন হলুদগুলো মাখিয়ে নেব। মাছে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে, এবারে উনুনটা জ্বালিয়ে নেব। এদিকে দেখো উনুনটা জ্বালিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবারে একটা কড়া বসিয়ে দেব। মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবারে মাছগুলো ভেজে নেব। মাছগুলোর একটা সাইড ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবারে আর একটা সাইড ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব।
মাছের ঝোলটা আমি পটলগুলো ভেজে নিয়েই বানাবো, তার জন্য দেখো এবারে পটলগুলো ভেজে নেব। পটল ভেজে মাছের ঝোল বানালে সত্যি অসাধারণ খেতে হয়। এবারে দেখো পটলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবারে ভালো করে পটলটা ভেজে নেব। পটল ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। এবারে তরকারিটা বানিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল। ফোড়নের জন্য দিচ্ছি জিরে, একটা শুকনো লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন বাটা। রসুন বাটা দিলে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়, তার জন্য দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা। তোমরা চাইলে রসুন বাটাটা নাও দিতে পারো। রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে, এবারে দিয়ে দেব আলু। আলুটাকে এই তেলের মধ্যে একটু ভেজে নেব। আলুটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এবারে মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচ গুঁড়ো। এবারে ভালো করে কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে, যাতে না মশলাটা পুড়ে যায়। যেহেতু পটলগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, তার জন্য কিন্তু পটলটা আমি পরেই দিয়ে দেব। আলুগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেব ভেজে রাখা পটল। পটলগুলো দিয়ে দিয়েছি, এবারে একটু কষিয়ে নেব। যেহেতু পটলগুলো ভাজা আছে, তার জন্য বেশি কষাবো না। পটল আলু ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আলু পটল সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দেব টমেটো।
আবারও ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট ফোটানো হয়ে গিয়েছে, এবারে তরকারি নামিয়ে নেব। আমার আজকের পটল আলু মাছের ঝোল তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।